নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও পরিবারের সকলে মোটামুটি এক প্রকার ভালোই আছি। আজ তোমাদের একটু অন্য ধরনের কিছু কথা বলার জন্য আমি চলে আসলাম। আমার নিজস্ব কিছু কথা, যেটা বেশ কিছুদিন ধরে আমার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। তাই আমার এই মনের কথাটা শেয়ার করার মতন কেউ নেই। তো তাই ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করতে পারি। তো একটা কথা প্রথমেই বলবো, মায়া। এই যে মায়া কথাটার সাথে আমরা কিন্তু প্রত্যেকেই ওতপ্রোতভাবে ভীষণভাবে জড়িত। মায়া প্রত্যেকের ওপরেই প্রত্যেকের মায়া হয়। মা বাবার প্রতি আমাদের মায়া হয়, সন্তানের প্রতি আমাদের মায়া হয়, স্বামীর প্রতি আমাদের মায়া হয়, ভালোবাসার মানুষের প্রতিও আমাদের মায়া হয়। তাই সেই মায়া নিয়ে আমি কিছু কথা আজকে বলার জন্য আসলাম। প্রথমেই বলি, আমার কিন্তু জানো তো আর ইচ্ছে নেই নতুন করে আর কিছু মায়া বাড়াতে। কারণ মায়া বাড়িয়ে বাড়িয়ে জীবনে না আমি অনেক কষ্ট পেয়েছি। তাই আমি নতুন করে কারো প্রতি আর কোনো মায়া বাড়াতে চাই না, বা মায়ার বাঁধনেও জড়াতে চাই না। তাই নিজের দুঃখের কিছু কথা আজ তোমাদের সাথে শেয়ার করব বলে আসলাম। কারো মায়া জড়ানোটা খুব সহজ, কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও কঠিন। তাই ইচ্ছে নেই আর কারো প্রতি মায়া বাড়ানোর। থাকুক না যে যার মতো। আমাকে ছেড়ে যদি কেউ ভালো থাকে, ভালো থাকুক। আমাকে ছেড়ে যে যে কথাটার মানে কিন্তু স্বামী, সন্তান, মা তারাই যে একমাত্র হবে তা কিন্তু নয়। অন্য লোকও হতে পারে। আমাদের পারিপার্শ্বিক অনেক লোকজনও আছে যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও, আত্মার সম্পর্ক না থাকলেও ভীষণভাবে ভালো একটা বন্ডিং থাকে। আমি সেসব মানুষদের কিছু কথাই বলতে চাই। পৃথিবীর সবচেয়ে বড় দুটো ভুল হচ্ছে, প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। পৃথিবীর সবচেয়ে অসহায় হলো সেই মানুষ, যে মানুষ নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কান্না করতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে, চোখের জল লুকিয়ে লুকিয়ে ফেলতে হয়। প্রত্যেকটা কথার সাথে আমাদের জীবনের কিছু লিঙ্ক আছে কি না তোমরাই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে। হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না, কিন্তু অনেক কিছু কিন্তু আড়াল করা যায়। অনেক সময় আমরা কি করি, ইচ্ছে না থাকলে, কষ্ট হলেও কিন্তু অনেক সময় মানুষকে ভালো রাখার জন্য, যাতে একটা মানুষ আনন্দ পায়, আমরা কিন্তু একটা মিথ্যা হাসি, তাই না? যদি কমে যায় কথাবার্তা আর গল্প, তবে বুঝে নিও যে সে ঠিকই পেয়েছে, যে তোমার কাছ থেকে তার মায়াটা অনেকটা কমে গেছে, সেটা আমি মনে করি। অতিরিক্ত সরল হতে যেও না বন্ধুরা। এই স্বার্থপর সমাজ ঠকিয়ে দেবে, যেটা আমি প্রতিনিয়ত ঠকেছি, কিন্তু আশা করি ভবিষ্যতে আর ঠকবো না আমি। অল্পেতে যার চোখে পানি আসে, সবাই তাকে কাঁদাতে ভীষণ ভালোবাসে। আমি কিন্তু এটা দেখেছি। মানুষের কষ্টে আমার মন ভীষণ কাঁদে, আর আমারও খুব মানে কষ্টজনক কথা কেউ বললে না আমার খুব কষ্ট হয়। তার থেকে যদি আমার মনে হয় তখন কেউ যদি আমাকে দুটো চড়ও মারে, সেই আঘাতটা আমার লাগবে না, কিন্তু তার ওই যে কথাটা না আমাকে ভীষণভাবে মনে কষ্ট দেয়।
কাঁদতে নয় হাসতে শেখো বন্ধুরা, কারণ মানুষ তোমাকে কাঁদতে সাহায্য করবে, হাসতে নয়। কথাটা কিন্তু একদম ঠিক বললাম। তুমি যদি একবার মানুষকে কষ্ট দেখিয়ে ফেলো, কান্না করে ফেলো, তোমাকে সে বারং কাঁদাবার চেষ্টা করবে। কিন্তু তুমি যদি হাসো না, সে হিংসে করে তোমাকে কিন্তু হাসাবার জন্য আর তোমাকে কাছে আসবে না, বা তোমার মায়ায় তোমাকে জড়িয়ে ফেলবেন, বা তুমিও তার মায়ায় কিন্তু জড়িয়ে যাবে না। মানুষের জীবন থেকেই অনেক গল্প সাজানো হয়, কিন্তু গল্পের মতো করে কখন সাজানো হয় না। কিন্তু সব কথার জবাব কখনো দিতে নেই, কিছু কথা না সময়ের জন্য রেখে দিতে হয়। এই পৃথিবীতে সেই বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে, যেটা আমি। ধন্যবাদ সেই মানুষটাকে যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করে দিয়েছে সবাই কথা রাখে না, সবার মাঝে মনুষ্যত্ব বোধও থাকে না। আমাকে অনেক কিছু আঙ্গুল দিয়ে কোনো একজন মানুষ কিন্তু অনেক কিছু শেখাতে আমাকে সাহায্য করেছে, নাহলে হয়তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আজও অনেক কিছু জানতাম না। তার জন্য তাকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এই পৃথিবীতে বা এই পৃথিবীর দেখতে অনেক সুন্দর, পৃথিবীটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তার বাস্তবতা অকল্পনীয়, কিন্তু খুব কঠিন। দূরত্ব বাড়িয়েছে ভালো থাকবে বলে। আমার খুব জানবার ইচ্ছা, সত্যি কি সে ভালো আছে নাকি মন্দ আছে? মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর, আবার কারো কাছে মুক্তির উপায়। তোমাকে যতটুকু ভালোবেসেছি ততটুকু নিজেকে কখনো ভালোবাসিনি। তুমি মিথ্যা বলছো বলে আমার কষ্ট হচ্ছে না। দিনের পর দিন আমি অনেক মানুষকে বুঝতে পারছি, অনেক মানুষকে দেখছি ভালোভাবে অনেক মিথ্যা বলছে, কিন্তু আমি তার জন্য কষ্ট পাচ্ছি না, কারণ আমি নিজে সেভাবে নিজেকে তৈরি করে নিয়েছি। আমার কষ্ট হচ্ছে এই কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না। কিছু মানুষ এতটাই গভীরে ছুঁয়ে যায় যে মানুষটা ঠকিয়ে চলে যাওয়ার পরেও আমরা তার কাছেই ফিরতে চাই, আবার ঠকার জন্য। ভালোবাসা কি তাকেই জিজ্ঞাসা করো যার হৃদয়টা ভেঙে যাওয়ার পরও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার জন্যই অপেক্ষা করে। চাওয়ার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনকে মূল্য দিতে জানবে বা পারবে। অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না বন্ধুরা। যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। ভালোবাসার মানুষটা যদি বিশ্বস্ত হয় তাহলে দূর থেকেও ভালোবাসা যায়। তো বন্ধুরা, আমার কথাগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো মতামত জানাবে। আর নতুন যদি কেউ আমার চ্যানেলে এসে থাকো, যদি আমার কথা তোমাদের একটু হলেও ভালো থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আজ মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। সব সময় পারি না, যখন মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, মনে একটা চাপা কষ্ট কাজ করে, তখন ভাবি কাকে বলবো, কাউকে বলার মতন পাই না। আজ তাই খোলা ঘরের মধ্যে জানলা দরজা খুলে প্রাণ ভরে তোমাদের সাথে আমার মনের কষ্টটা আমি শেয়ার করলাম। তো যাই হোক, জানি না বেশি কিছু বলে ফেললাম কি না, বা বেশি কিছু বাড়াবাড়ি কথা বলে ফেললাম কি না। যদি কিছু ভুল ত্রুটি মনে হয় যে আমি কিছু ভুল ত্রুটি কোনো কথা বলেছি, তবে তোমরা আমাকে অবশ্যই যারা বড়রা শুনবে ক্ষমা করে দিও। আশা করি আমি এমন কিছু কথা বলিনি যাতে কোনো কারো খারাপ লাগতে পারে। আমি আমার মনের ইচ্ছেটা বা আমার মনের কষ্টটা আমি যে আমার কথা যে বলেছি, যে আমার আর ইচ্ছে নেই নতুন করে মায়া বাড়াতে, কারণ মায়া বাড়াতে বাড়াতে আমি ঠকে গেছি, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে আমি ভীষণভাবে ক্লান্ত, তাই আমি এই যে জীবনে এখন রয়েছি, আমি এই জীবনটা নিয়েই
মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।